হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাহলে সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি এবং শুভেচ্ছা। তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আমাদের ওয়ান অ্যান্ড অনলি আ আ কি বলবো? নামটা কি বলবো ভাবছি। কারণ আমার একজন ভিউয়ার্স এসে আমাকে বলেছে যে, "তুমি এই নামে বলো না।" শুধু যে আ গালাগালি দিলেই বাজে ক্রিয়েটর হয় সেটা নয়। বাজে নামে ডাকলেও একটা অপমান জড়িয়ে থাকে সেই নামটার সঙ্গে। হ্যাঁ, আমি রিয়ালাইজ করেছি। কিন্তু কি কারণে আমি নামটা দিয়েছিলাম সেটাও আমি তাকে জানিয়ে দিয়েছি। কারণ আমি ১ম দিকে তাকে সেই নামে ডাকতাম না। যাই হোক, এটা তার থেকেই আমি শিখেছিলাম। এই নামটা মানে আমার মনে হয়েছিল যখন ও বলছে তাহলে ওকে এই নামে ডাকা যেতে পারে। যাই হোক, আমি তার কথার মর্যাদা রাখছি এবং আমি আমার নামটা চেঞ্জ করছি। কিন্তু কার্যকলাপ তার কোনটাই চেঞ্জ হবে না। আমি অ্যাকচুয়ালি ওই নামটায় যেটা ডাকতাম বলার একটাই উদ্দেশ্য ছিল ওর হাবভাব, ওর কাজের মধ্যে আমি তার পরিচয় পাই। আবার এটা অপমানজনকও কেন লাগলো আমি বুঝলাম না। কারণ এটা বলা কি খুব খারাপ? কি জানি বা। আমরা আমাদের ছোট ভাই-বোন, ছেলেপুলেদের অনেক সময়ই এইরকমভাবে বলে থাকি। "এরকম কাজ করছিস তুই অনেকটা বাদুড়ের মতো।" যাই হোক, আমার সবার যতটা আমার পক্ষে রাখা সম্ভব তাদের কথা রাখার আমি চেষ্টা করব। নাম যেহেতু ডাইরেক্ট ধরা যাবে না। দেখো যদি ধরা যেত আমি পরিষ্কার নাম দিতাম। যেহেতু কারোর এগেইনস্ট এ বলছি না। এইরকম আমার টিনার সম্বন্ধেও অনেকে বলত। আমি ওকে চোপা বলে ডাকতাম। হ্যাঁ, সেটা কিন্তু কোনো রাগ-আগ থেকে বলতাম না। মানে আমি ওটা ওই এপি ব্লগস এপি প্যাশন উইথ এপি আছে না? ওনার কাছেই আমি নামটা শুনেছিলাম ১ম। তা শুনে আমার ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি মজা করে ডাকতাম। তারপর দেখলাম আমার কয়েকজন ভিউয়ার্স এর খুব আপত্তি। তো আমি ডাইরেক্ট তার নামে ডাকি। অসুবিধা কি আছে? কারণ দেখো মনে হয়েছে আমি ডাকছি। কিন্তু একে আমি ডাকব না। কারণ এর আমার অনেক জিনিসই অপছন্দ লাগে। যাই হোক সেইজন্য ওর আমি এখন অনেকে যে নামে ডাকে আমি সেই নামেই ওকে সম্বোধন করব। আ আশা করি এরপরে আর কারোর খারাপ লাগবে না। হ্যাঁ, আমি আ টনদীপের কথা বলছি। টনদীপই বলছি। এই নামের মধ্যে আশা করি কোনো আর খারাপ জিনিস খুঁজে পাবে না। আচ্ছা, টনদীপের ভিডিওই হচ্ছে আজকে আমার কনটেন্ট। কেন কনটেন্ট? কারণ সে তার কিছু আ ভুল শোধরাতে বসেছে আজকের ভিডিওতে। গতকালকের ভিডিওতে যে ভুলটা সে করেছিল সেই ভুলের কিছু সংশোধন পার্ট আজকের ভিডিওতে ও দেখালো। গতকালের ভিডিওতে আমরা দেখেছি যে ও কৃষ্ণনগর গেছিল ওর কিছু কাজের জন্য, মানে বাইক সংক্রান্ত কাজের জন্য এবং তারপর একটি ফুলের দোকানে বসেছিল। সেখানে কিছু ফুলের মানে গোলাপ ফুলের একটা বাঞ্চ তৈরি হচ্ছিল। আদৌ সে কিনেছে নাকি কেনেনি দেখায়নি। কিন্তু সেটাকে এমনভাবে দেখাচ্ছিল যেন সে সেটাকে কিনছে বা কাউকে গিফট দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে এবং সঙ্গে, সঙ্গে প্রচুর আম মানে ভ্যালেন্টাইনস ডে এর উল্লেখ করছিল। যে আজকে প্রপোজ ডে, আগে রোজ ডে, তারপর হাগ ডে, হেন-তেন ডে সব বলে যাচ্ছিল। মানে ভ্যালেন্টাইনস ডে সব ডে গুলো, চকোলেট ডে, হেন-তেন সমস্ত কিছুই সে আমাদের বলছিল যে এইসব ডে হয়। যারা যা করার সেগুলো সে করতে পারবে। অ্যাজ ইফ তার এগুলো করার উপায় নেই তাই সে করতে পারছে না। মানে খানিকটা আক্ষেপের মতো শোনাচ্ছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল হয়তোবা কেউ আছে যার জন্য সে তৈরি হচ্ছে ফুলের বাঞ্চ নিয়ে এবং পরমুহূর্তেই দেখালো একটা কোনো রেস্টুরেন্টে বসে কফি অর্ডার করেছে এবং পকোড়ার সঙ্গে কফি খাচ্ছে এবং সে নিজেও বলল সে একজন বন্ধুর সঙ্গে দেখা করতে এসছে এবং সে তার জীবনের পরবর্তী পদক্ষেপটা নিতে এইসব শুনে আমাদের মনে হয়েছিল সে হয়তো ভবিষ্যৎ সঙ্গিনী নির্বাচন করে ফেলেছে অলরেডি। তা এটা তো ভাবা কোনো আমাদের অন্যায় হয়নি এবং অনেকেই বলেছে যে এটা ফেক ছিল। আমার যেমন মনে হয়েছে মানে সাদা মনে কাদানের মতো হয়তোবা হতেও পারে। কেউ তো আজকাল তো এটা হয়েই যে কেউ বলে ক্যামেরা ফ্রেন্ডলি না, কেউ ফেস দেখাতে চায় না। আম কেউ সঙ্গে থাকে বোঝাতেই চায় না অ্যাকচুয়ালি। তা সেখানে বলছে কেউ আছে কিন্তু সে মুখ দেখাতে চাইছে না। হলেও হতে পারে আবার না হলেও না হতে পারে। যখন দেখায়নি তখন সে যা বলছে মুখে সেটাই আমাদের বিশ্বাস করে নিতে হবে এবং তার পেছনে কি আছে না আছে সেগুলো আমরা কোনো সময় আ বলতে পারি না বা না বলাই ভালো। এখন এই সময়ে আমার মনে হয়েছে যে যখন এই কথা টনদীপ নিজে বলছে, তাহলে নিশ্চয়ই সেই দিদির কথা মতো এমন কেউ ঠিক হয়েছে যে কিনা নর্থ বেঙ্গল থেকেই আসছে। কারণ আমরা শুনেছিলাম দিদি নিজের মুখে বলেছিলেন এমন মেয়ে আনা হবে টনদীপের জন্য একদম আপগ্রেডেড এবং সম্ভবত নর্থ বেঙ্গলের মেয়েই পছন্দ করা হবে। তা এতটা যখন মেনশন করে কেউ বলে এত সাউথ বেঙ্গল, ইস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল যাই থাকুক না কেন বিভিন্ন জায়গা থাকতে নর্থ বেঙ্গলই কেন? যাই হোক এটা যখন বলে তখন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। সেই থেকেই আমি বলেছিলাম হয়তোবা সেই সম্বন্ধ বা সেই কারণেই কোনো প্ল্যানিং চলছে। আবার অনেকেই বলছেন, আমি সবার বলাগুলো বলছি যে এই সম্পর্কটা টনদীপের অনেকদিন থেকেই ছিল। অর্থাৎ টিনা যখন এদের সঙ্গে শ্বশুরবাড়িতেই ছিল তখনই নাকি কোনো মহিলার সঙ্গে অ্যা
সন্দীপের একটা সম্পর্ক অলরেডি ছিল এবং সেই জন্যই সে টিনাকে সময় দিত না বা খানিকটা উপেক্ষিতভাবে রাখত এবং এই কারণে টিনা অনেকটা মনোকষ্টে ভুগত এবং এটাও হয়তোবা টিনা যে অনলাইন চ্যাটিং করেছিল সেটার কারণও হতে পারে। অনেকে বলছে, আমি বলছি না। কারণ এটা আমি শুনছি, আবার নাও হতে পারে। দেখো, একমাত্র টিনাই বলতে পারবে কি হয়েছিল। আমরা শুধু অনুমান করে যাব। তা কমাস হয়েছে এদের মধ্যে সেপারেশন হয়েছে। এই ৪-৫ মাস ৪-৫-৬ ৬ মাস এখনো হয়নি। যাই হোক, হ্যাঁ ৬ মাস হয়ে গেছে। আগস্ট মাস থেকে তো, হ্যাঁ সেপ্টেম্বর থেকে। হ্যাঁ ৬ মাস হচ্ছে, ৬ মাস চলছে, ফেব্রুয়ারি মাস। আচ্ছা, ৫ মাস ফুল কমপ্লিট হয়েছে। তাহলে এই ৫ মাসের মধ্যেই এদের সেপারেশন হলো, ঝামেলা হলো। তারপরে এই টন্দিপি মুখে বলল যে আর ভবিষ্যতে কাউকেই সে বেছে নেবে না। ছেলেকেই একমাত্র সে বড় করবে, মানুষ করবে। তার সামনের মোটিভ এটা। আবার তারই কয়েকদিন পরে তার মোটিভটা ক্রমশ বদলে যাচ্ছে। মানে সে তার ফিউচার প্ল্যানিং এর দিকে এগোচ্ছে। এই ৫ মাসের মধ্যে কি এইভাবে মানুষের মন পরিবর্তন করা সম্ভব? যদি পূর্ব থেকে কোনো পরিকল্পনা না থাকে? না হলে একটা সামান্য প্রবলেম, সামান্য একটা আ নেট চ্যাটিং এর মতো জিনিস, আ সেটা প্রবলেম হয়ে দাঁড়ালো একটা সাংসারিক লাইফে। যেখানে কিনা আমরা দেখছি লোক ৪-৫ লোকের সঙ্গে ঘুরে আসার পরেও তার সংসারে দিব্যি জায়গা হয়ে যাচ্ছে। তাকে মানে সসম্মানে বরণ করে নেওয়া হচ্ছে। শ্বশুর-শাশুড়ি, স্বামী তাকে মেনে নিতে কোনো কষ্ট হচ্ছে না। সেও প্রচুর পয়সা ইনকাম করে, এও প্রচুর পয়সা ইনকাম করে। তাহলে এটাকে কেন বড় প্রবলেম করে দেখা হলো বা এটাকে কেন ইস্যু করা হলো? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। মানে যেটা বলা হচ্ছিল যে এর আগে থেকেই কারো সাথে রিলেশন চলছিল। যেটা কিনা আ সেই রিলেশনটাকে একটা সম্মান দেওয়ার জন্যই এই যে একটা ছোট্ট ভুল আমাদের টিনা করে বসেছে, সেটাকেই আম বড় করে দেখানো হলো এবং ওকে যে কোনোভাবে হোক ওর নিজের সংসার থেকেই বের করে দেওয়ার আ পরিকল্পনা করা হয়েছিল এবং এটা ফুলফিল হয়েছিল এবং এখন তো বোঝাই যাচ্ছে আমাদের সামনে চলেই এলো। কারণ রণদীপ নিজেই স্বীকার করে নিল, এমন একজনকে সে বিয়ে করতে চায় বা ভবিষ্যতে তার সঙ্গেই পথ চলতে চায়, যে কিনা তার মতোই বুদ্ধিদীপ্ত, ম্যাচিওরড এবং আম তাদের প্রতিটা স্টেপ পরিকল্পিত এবং মেপে, মেপেই ফেলবে। মানে তারা খুব ম্যাচিওরড ভাবেই তাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা করবে। কারণ তারা অনেকটা বয়স পেরিয়ে এসেছে। তাহলে এখানেই আমাদের ধরে নিতে হবে যার সঙ্গেই রিলেশন হোক না কেন, তার সঙ্গে আমাদের টন্দিপের এইজ ডিফারেন্সটা খুব বেশি নয়। কারণ এই যে একটা ম্যাচিউরিটি পেরিয়ে এসছে বলল আজকের ভিডিওতে, তাতেই বোঝা যাচ্ছে আমাদের টিনার থেকে এই মেয়েটি অনেকটা বড়। ধরে নিচ্ছি সে নিশ্চয়ই ছোট নয়। কারণ এর সঙ্গে আজকে টন্দিপ সেটাও বলল যে, "আগে যে ভুলটা করেছি সেই ভুলগুলো আর আমি করব না।" তাহলে এটাও এইজ গ্যাপটা যেটা ছিল, যেটা কিনা পরে আগে বুঝতে পারিনি ৫ বছর আগে, যে এই ডিফারেন্সে বিয়েটা করলে আমাদের আম আন্ডারস্ট্যান্ডিংটা নাও হতে পারে। কিন্তু আমাদের আচ্ছা আমি ওই কথাটা পরে বলছি। নাও হতে পারে। তারপরে আরো যেটা হয়, মানে দেখাশোনা করে বিয়ে করলে মানুষের রুচির প্রমাণ ঠিকভাবে পাওয়া যায় না। তারপর সে কি ভালো খায়, মন্দ খায়, কি ভালোবাসে, কি তার চয়েস, আ এই সমস্ত জিনিসটা, সেই জিনিসগুলো কিছুটা মেলামেশা বা কিছুটা বন্ধুত্ব যদি থাকে অনেকটা দিন ধরে, তাহলে এইগুলো লোকের পক্ষে জানা সম্ভব হয় এবং পরবর্তী জীবনে পথটা চলতে সুবিধা হয়। মানে এই জিনিসগুলো এখন এই টন্দি বুঝতে পেরেছে। কাজেই সে বুঝতে পেরেছে যে আরেকটা জিনিস খুব ভালো করে বুঝেছে, যাকেই ও ভবিষ্যতে আনুক না কেন তার জীবনে, অবশ্যই তাকে এর সময় দিতে হবে এবং তাকে তার মর্যাদা দিতে হবে এবং আর যে জিনিসগুলো ও টিনার ক্ষেত্রে করেনি, সেগুলো ও আর রিপিট করবে না। তাই তো মানুষ একবার ভুল করলে পরের বার সেই ভুলটা শোধরাবার পুরোপুরি ব্যবস্থা করে। কারণ যে মেয়ে এরপরে আসবে সে ম্যাচিউরড মেয়েই আসবে এবং সে সব জেনে বুঝেই আসবে এবং মোটেও সে আ নক নতুন বা একদম ছেলেমানুষ হবে না। তার মধ্যে ম্যাচুরিটি অনেকটা বেশি থাকবে। তাকে সামলানোও অনেকটা মুশকিল হয়ে যাবে। একটা ছোট মেয়েকে অনেক কিছু বোঝানো বা তৈরি করা যায়। কিন্তু একটা বয়স্ক মেয়ে যদি আসে, তাকে কিন্তু বোঝানো বা তৈরি করা কিন্তু খুব অসুবিধা। যদি সে নিজে না বুঝতে চায়। ঠিক আছে? এইখানে আমি বলছি একটা জিনিস আমার মনে হয়েছে, জাস্ট আমি একটু শেয়ার করছি। আজকে অনেকেই বলে টিনা যে খারাপ ছিল ৫ বছর ধরে তার শ্বশুরবাড়িতে, আমরা কিন্তু কখনোই বুঝতে পারিনি। টিনা সবসময় হাসিমুখে থেকেছে, হেসে, গেয়ে, গান গেয়ে বিভিন্ন শর্টস করেছে, ভিডিও করেছে এবং সবসময় তার মুখে হাসি ছিল। প্লাস সে শ্বশুর, শাশুড়ি, বর সবার সঙ্গেই এমনভাবে ইন্টিমেট হয়ে থাকতো, কখনোই বোঝা যেত না যে ওর ভেতরে কি চলছে বা ওর সঙ্গে কি হয়েছে। কাজেই এইটা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করে। বলে যদি সংসারে এতটাই ওর প্রতি অনাদর থাকতো, তাহলে কি ৫ বছরে একটুও আমরা বুঝতে পারতাম না?
এটা কিন্তু ১ম এ সবার মনে হয়েছিল, এখনো সবার মনে হয়। কিন্তু আমি একটু চিন্তা করলাম, আমারও চিন্তা করে দেখো বয়স হয়েছে, একটু সময় লাগে চিন্তা করতে। এত তাড়াতাড়ি মনের মধ্যে কোনো কিছুই ঢোকে না। হঠাৎ বসে, বসে চিন্তা করি, মনের মধ্যে এটা চলে আসে। সত্যিই তো তখন আমরা বুঝতে পারিনি। তাহলে বলি, এখনো কি ওকে দেখে বোঝা যায় ওর সঙ্গে কি ঝড় চলছে, ওর মনে কি ঝড় চলছে, ওর সঙ্গে কি একটা আ সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেছে। ওকে দেখে বা ওর যে ডেইলি ব্লগগুলো আমরা দেখি, এখনকার ব্লগগুলো ওর নতুন চ্যানেলে, সেগুলো দেখেও কি ওকে দেখে যারা নতুন দেখবে, যারা জানবে না কিছু, তারাও কি বুঝতে পারবে ওর সঙ্গে কি হয়েছে? তার মানে এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার, ও কখনোই আ ওর আসল যে অভিব্যক্তিটা ক্যামেরার সামনে নিয়ে আসে না। যেটা আসে সেটা পুরোটাই একটা মেকআপ করা অভিব্যক্তি। এখনো যা হয়েছে আমরা তো দেখতে পাচ্ছি। একটা সংসার থেকে ওকে বের করে দেওয়া হচ্ছে। ওর কাছ থেকে সমস্ত জিনিস নিয়ে নেওয়া হয়েছে। তারপরেও ওর মধ্যে না আছে রাগ, না আছে অভিমান, না আছে দুঃখ। তা বলে কি নেই ওর মধ্যে এগুলো? তাহলে তখনও কি ছিল না? নিশ্চয়ই ছিল। তার জন্যই আজকে ও বেরিয়ে এসছে। তাহলে এখনো কি নেই যেটা আমরা দেখতে পাচ্ছি না? নিশ্চয়ই আছে এবং তার নেক্সট রিফ্লেকশন টা অবশ্যই আমরা ভবিষ্যতে দেখতে পাবো। ও কখনোই মানে ও ভীষণ ইন্ট্রোভার্ট ক্যারেক্টার। আমার মনে হয় ও ভেতরে দুঃখ কষ্টটা ভীষণভাবে চেপে রাখে। আনন্দ ফুর্তিটা বার করে রাখে। সেটা ওর মনের ভেতর যাই হোক না কেন। খুব ভালো এগুলো আমরা বিভিন্ন দামি, দামি অ্যাক্টরের কাছ থেকে আমরা এগুলো শুনে থাকি বা জেনে থাকি যে তারা এমনও হয়েছে সিনেমায় শুটিং করছে হয়তো ভীষণ হাসির একটা কমিক রোল সেইদিন সেই অভিনেতা করেছে যেদিন কিনা তার বাবা এক্সপায়ার করেছিল। এটাও ঘটে। তার মানে সে কিন্তু সেই কমিক রোলে অভিনয় করে হয়তোবা বিশাল অ্যাওয়ার্ড পেয়েছিল। কিন্তু সেইদিন তার সবথেকে বড় দুঃখের দিন ছিল। তাহলে এটা হলো তার অভিনয়ের গুণ। মানে আমি আমার দর্শককে আমার দুঃখের ভাগটা দেব না। সবসময় আমার আনন্দটা পেয়ে দর্শক আমায় দেখে হাসুক, আনন্দ পাক। তারাও তো সংসার জীবনে নানানভাবে দুঃখে কষ্টে থাকে। তাহলে যে ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিটের ভিডিও বা ব্লগ আমার দেখতে আসবে ওরা, তারা যেন কোনো দুঃখ না পায়। তারা যেন ওইটুকু সময় অন্তত আনন্দ পায়, অন্তত খুশিতে থাকে, অন্তত তাদের মুখে যেন হাসি ফুটে থাকে। আমার মনে হয় টিনার এটাই উদ্দেশ্য। তার জন্যই ও ওর নিজের কোনো অভিব্যক্তি আমাদের সঙ্গে শেয়ার করে না। এটা আমার মনে হয়েছে আজকে। সেইজন্য আমি আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম। হ্যাঁ, টিনার ভিডিও আমার আসবে। ওর ভিডিও আমার দেখা হয়নি। জাস্ট এই ভিডিওটা যেহেতু আজকে সরস্বতী পুজো বুঝতেই পারছ, একটু ব্যস্ত ছিলাম। কাজেই এই টনদীপের ভিডিওর মধ্যেই আমি এই কথাটা বলে গেলাম যে, ওর ভবিষ্যৎ সঙ্গিনী যেই আসুক না কেন বা আমরা ভুল বুঝি, ঠিক বুঝি, যাই বুঝি না কেন, সেটা ওর ব্যাপার। কাকে আনবে, কি আনবে ওর ব্যাপার। কিন্তু আমি সবকিছু ভুলে একটাই পরামর্শ ওকে দিতে পারি। যাকেই আনো, তাকে তার উপযুক্ত মর্যাদা দিও। তাহলে একটা মেয়ে যদি তার প্রাপ্য সম্মানটুকু পায় না, তাহলে হাজার ভালোবাসা তার মানে নকল ভালোবাসা তাকে মানে এসে প্রপোজ করুক না কেন, সে কিন্তু তার নিজের সংসারটা ছেড়ে কোনোদিনই যাবে না। কোনোদিনই যাবে না। সম্মান হচ্ছে মেইন জিনিস, যেটা সে ডিজার্ভ করে। মনে, মনে কোথাও একটু, একটু আশা থাকে যে আমি এইটা আমার শ্বশুরবাড়ি থেকে পাবো। আমি যদি সবসময় তাকে খোঁটা দিই, তার প্রতিটা কাজে ভুল ধরার চেষ্টা করি বা তার খাওয়া-দাওয়ার প্রতি একটু নজর, একটু কেয়ার না রাখি, শুধু ভিডিওর জন্যই আমি তার খেয়াল রাখবো, ভিডিওর জন্যই তার প্রতি আমি যা কিছু করার করব, সেটা আমার উদ্দেশ্য না হলেও চলবে। সবই কিন্তু বোঝা যায়, হ্যাঁ? সবই কিন্তু বোঝা যায়। সে মেয়েটা কিন্তু বুঝতে পারে যে কেন আমার সাথে এরা ভালো ব্যবহার করছে, কেন আমার সাথে খারাপ ব্যবহার করছে। কারণ যার সঙ্গে হয় সেই জিনিসটা রিয়ালাইজ করে। ঠিক আছে? আ এইটাই বলতে এলাম। কারণ টনদীপের তো স্বভাব হচ্ছে একটা ক্লারিফিকেশন দেওয়া। সেটাই ও দিল যে আ গতকাল যে বন্ধুর সঙ্গে ও ক্যাফেতে ছিল বা রেস্টুরেন্টে ছিল, সেটা পুরুষ বন্ধু। সেটা মোটেও মহিলা বন্ধু নয় এবং আ যেটা লাস্টে বলেছিল যে কেউ একজন আছে ওর লাইফে, সেটাও মিথ্যে নয়। ওটাও সত্যি কথা। কারণ সে আছে অনেক দূরে, তার সঙ্গে ওর দেখা সাক্ষাৎ হয় না। কারণ করা সম্ভব নয়। সে ডিসট্যান্স এ থাকে। তাহলে এটা কি নর্থ বেঙ্গল হলেও হতে পারে? ভিউয়ার্সরা বলবে আমাকে। কারণ এটা ওর দালাল দিদি বলেছিল, আমি বলিনি। তাহলে ডিসট্যান্স এর সঙ্গে নর্থ বেঙ্গলটা মিলে যাচ্ছে। দেখা করা সম্ভব না সেটাও মিলে যাচ্ছে। তাহলে ফোন, ভিডিও কলস এগুলোর জন্য বা এগুলোর আ মারফতে নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হয়। হয়তোবা তারাপীঠে দেখা সাক্ষাৎ হয়েছিল। হতে পারে। কারণ তারাপীঠে আমরা শুনেছিলাম এই ধরনের কিছু রুমার্স চলেছিল। সেটাও হতে পারে। তবে রোজ, রোজ দেখা হচ্ছে না সেটা বলে দিল। তবে ভবিষ্যতে কোনো একটা পরিকল্পনা আছে যেটা কিনা হয়তোবা আ সাকসেস হবে। কিন্তু ধীরে, ধীরে। কোনো তাড়া নেই তার। ঠিক আছে? তাহলে এইখানে আরেকটা জিনিস পরিষ্কার করে দিই। তাহলে দুজন মানুষ যখন
আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায়, তাহলে প্রত্যেকেই কিন্তু নিজের মতো ভালো থাকার চেষ্টা করে। তাহলে একা টিনা কিন্তু করছে না ভালো থাকার চেষ্টা। হয়তো বলবে ও ভালো থাকার জন্যই বাড়ি ছেড়ে চলে গেছিল। আর এ বাড়িতে ছিল খারাপ হয়ে, পরে ভালো থাকার চেষ্টা করছে। সবই তো মুখের কথা। কিন্তু সবাই সেপারেট হয়ে একটা ভালো থাকার চেষ্টা করে। কিন্তু আমরা রণদীপের মুখে কথাটা শুনলাম, টিনার মুখে কিন্তু এখনো শুনিনি। এখনো শুনিনি যে সে তার ভবিষ্যৎ আ পার্টনারকে চুজ করেছে। শুধু একবার বলেছিল সে এস সরকারকে ভালোবাসে। সেটাও কিন্তু অনেক বড় অভিমান থেকে বলেছিল। বলেছিল সেই কমিউনিটি পোস্ট নিশ্চয়ই সবার মনে আছে। যখন কিনা পুরো ব্যাপারটা পাবলিক করেই দিল, তখন আজকে ওর স্বীকার করে নিতে কোনো আ দোষ নেই। সেটাও তো একটা অভিমান থেকেই হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে রাগারাগির থেকেও অভিমানটা অনেক বড় হয়ে ওঠে, যদি সেটাকে বেশি টাইম দেয়া হয়। রাগ করো, ঝগড়াঝাটি করো, কিন্তু অনেক দিন ধরে সেই রাগটাকে জমিয়ে রেখে পুষো না। তাহলে সেই রাগটা একটা পাহাড় হয়ে যায়, যেটা কিনা পেরোনো এদের দুজনের পক্ষেই অসম্ভব হয়ে উঠেছে এবং হয়তো ভবিষ্যতে ওই পাহাড় এরা কোনোদিনই পেরোতে পারবে না। যা বাধা তৈরি হয়ে গেছে, এই বাধা আর কোনোদিনও মিটবে না। ঠিক আছে? তাহলে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। আবার আসবো অন্য সময় অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই।